দর্শক, ইসরায়েলের যে সেনা সদর দপ্তর রয়েছে সেই সেনা সদর দপ্তরে কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি কিন্তু লেবাননের যে সশস্ত্র গোষ্ঠী আছে তারা এই দাবি করছে, অর্থাৎ ইসরায়েলের সেনা সদর দপ্তরে রীতিমতো মিসাইল হামলা চালানো হয়েছে সেই তথ্য তারা দিচ্ছে এবং দাবি করছে। এখন পর্যন্ত আল জাজিরা তাদের একটি প্রতিবেদনে বলছে যে বৃহস্পতিবার রাত 1টা 10 মিনিটের দিকে এই হামলা চালানো হয়েছে এমনটা দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। তারা দাবি করেছে, টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে দাবি করেছে, অর্থাৎ এই লেবাননের সশস্ত্র যে গোষ্ঠী রয়েছে তারা টেলিগ্রাম চ্যানেলে ভিডিও বার্তা দিয়েছে এবং বিবৃতি দিয়েছে। সেখানে তারা দাবি করেছে যে তেল আবিবের উত্তরে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। বিশেষ করে তেল আবিবের কিরিয়ে এলাকায় অবস্থিত ইসরায়েলের সেনাবাহিনীর যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তর লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে। এমনকি ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এটার কোনো সত্যতার কথা তারা মন্তব্য করেনি। ইসরায়েলের পক্ষ থেকে এটি যে হামলা চালানো হয়নি বা হামলা চালানো হয়েছে এর পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি, কথা বলেনি কিন্তু আমরা গণমাধ্যমে এখন পর্যন্ত পাইনি। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী তারা দাবি করছে তাদের আরেকটা দল তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অর্থাৎ ইসরায়েলের যে সেনারা রয়েছে স্থল অভিযান চালানোর কথা বলেছিল সেই সেনারা কিন্তু হামলা চালিয়েছে। একই সাথে ইরান থেকে ক্লাস্টার বোমা, দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ক্লাস্টার বোমা দিয়ে কিন্তু আঘাত হানা হয়েছে। এই তেল আবিবকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এই ক্লাস্টার বোমা। এই ক্লাস্টার বোমার বিশেষত্ব হচ্ছে একটি ওয়ারহেড থেকে কিন্তু এগুলো ছোড়া হয়, পরে কিন্তু এগুলো প্রায় 20, 25, 30টির মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এর ব্যাপ্তি কিন্তু থাকে 5-7 কিলোমিটার বা 8 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এগুলো বিস্ফোরিত হলেও সমস্যা, না হলেও সমস্যা, এগুলো না হলে যে কোনো সময় এগুলো বিস্ফোরিত হতে পারে এমন শঙ্কার কথাও কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ এই যুদ্ধক্ষেত্রে ক্লাস্টার বোমা কিন্তু ইরানকে অনেকটা এগিয়ে দিয়েছে। যুদ্ধের পরিস্থিতি অনেকেই জানতে চান যে আসলেই কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, ইরান কি কিছুটা এগিয়ে আছে কিনা বা ইসরায়েল কিছুটা এগিয়ে আছে কিনা বা যুক্তরাষ্ট্রের অবস্থান আসলে কি, ইরান কি এই যুদ্ধে পেরে উঠছে কিনা। দর্শক, আমরা জানিয়ে রাখতে চাই যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এবং ইরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এবং এইগুলো এই গণমাধ্যমগুলোর বরাত দিয়ে কিন্তু আমরা জানিয়ে থাকি আপনাদেরকে যে সবশেষ পরিস্থিতি এই যুদ্ধের কোন দিকে মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে এই যুদ্ধ বন্ধের কিন্তু ইঙ্গিত দিয়ে আসছিল, তারা আর হামলা চালাবে না, চলবে না। ইরান কিন্তু বরাবরই বলে আসছিল এই যুদ্ধ বন্ধ হবে কিনা বা চলবে কিনা এটা ডিসাইড করবে ইরান। ইরানই আসলে ঠিক করবে এই যুদ্ধ কতদিন চলবে। একই সাথে ট্রাম্প নিজেকে জয়ী হিসেবে দাবি করেছেন যে এই যুদ্ধে ইরান পরাজিত হয়েছে এবং যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে। সেই কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এবং সেটি যে থোড়াই কেয়ার করছে না ইরান সেটা একের পর এক হামলার ধরন দেখে কিন্তু অনুমান করা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন সেটা আসলে থোড়াই কেয়ার করছে ইরান। ইরান বলছে তুমি যতই পাগলের আলাপ করো, কোনোভাবেই যুদ্ধ কখন বন্ধ হবে, কখন হামলা চালানো বন্ধ হবে সেটা ডিসাইড করবে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, তাদের নিরাপত্তা উপদেষ্টাকে হত্যা করা হয়েছে। এর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু একের পর এক প্রমিস 4 মিসাইল চালানো হচ্ছে, হামলা চালানো হচ্ছে এবং সেই সাথে একের পর এক কিন্তু মিসাইল হামলা চালানো হচ্ছে ইসরায়েলকে লক্ষ্য করে, মার্কিন ঘাঁটিগুলোতে লক্ষ্য করে।